হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার চ্যানেলের রেসিপি ইলিশ ভাপা। এখন তো ইলিশের সিজন, আর ইলিশ মাছের এই ভাপা রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা খুবই কম টাইমের মধ্যে তৈরি হয়ে যাবে, একদমই কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই। তো রেসিপিটা দেখুন আমি কিভাবে বানাই। আলু বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল এবং সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশের ঝাল আমার চ্যানেলের রেসিপি ছাড়া আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আপনারা গিয়ে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। ইলিশ ভাপা বানানোর জন্য প্রথমে আমাদের একটা পেস্ট করে নিতে হবে। সাদা সর্ষে কালো সর্ষে আমি নিয়েছি 4 চামচ মতন, আর 2 চামচ মতো নিয়েছি সাদা পোস্ত। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্টটা করে নেব। দেখুন আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এখানে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেবো। মাছটা আমি একটু ছোটো সাইজে নিয়েছি যাতে আমার ভাপাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই মাছটা কিন্তু খেতেও বন্ধুরা খুব টেস্টি হয়। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দেবো। স্টিলের এরকম একটা টিফিন বক্স নিয়ে নেবেন। এবার টিফিন বক্সের মধ্যে আমি প্রিপারেশনটা রেডি করে নেব। যে সর্ষে পোস্তটা বেটেছিলাম সেটা আমি এর মধ্যে কিছুটা পরিমাণে দেবো, দিয়ে এবার ইলিশ মাছগুলো একটু সাজিয়ে দেবো ভালো করে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। মাছগুলোকে দেখুন ভালো করে একটু সাজিয়ে দিয়ে এবার এর মধ্যে অবশিষ্ট যে মশলাটা আমার আছে সেই মশলাটুকু দিয়ে দেবো। এবং মিক্সারটা একটু আমি জল দিয়ে ধুয়ে সামান্য একটু পরিমাণে জল দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে দেবো যাতে ঝালটা প্রমিনেন্ট হয়। এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। যেহেতু আমি মাছে লবণ দিয়ে মাখিয়েছিলাম তাই এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেখুন আমার জলটা এখানে গরম হয়ে গেছে। আগে থেকে জলটা কিন্তু অবশ্যই প্রিপারেশন করে নেবেন। জলটা গরম হয়ে গেছে, এবার টিফিন বক্সটাকে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট মতো। আমার 20 মিনিট মতন বন্ধুরা এইভাবে রাখা হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে 10 মিনিট মতন ঠান্ডা হতে দেবো। দেখুন ঠান্ডার পরে আজকে কিন্তু আমার ইলিশ ভাপা রেডি। আপনারা ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন খুবই কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। কি রান্না করবেন বেশি কিছু ভাবার প্রয়োজনই নেই। এই ইলিশ মাছ কিন্তু এরকম চটজলদি ভাপা বানিয়ে ফেলুন, সময়ও খুব কম লাগবে। আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। বড়জোর আপনাদের 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু বন্ধুরা রেসিপিটা আপনাদের তৈরি হয়ে যাবে। আর খেতেও কিন্তু হবে অসাধারণ। গরম গরম ভাতের সাথে বড় থেকে বাচ্চা সবাইকেই পরিবেশন করতে পারেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করে খাবে। এভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা খেতে কেমন হয়েছে। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে।